জ্যৈষ্ঠের খরতাপে পুড়ছে ত্রিশালের কাজী শিমলার দারোগাবাড়ির এই পুকুর পার। নাম না জানা হলুদ জঙ্গি ফুলে ফুলে ছেয়ে গেছে দুই ধার। ওপারেই নিস্তব্ধ শুনশান শান বাঁধানো ঘাট। এই শূন্যতায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা বকুল গাছ থেকে ঝরে পড়ছে ফুল। প্রকৃতির এত আয়োজন কবিকে উদযাপনের। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শৈশবের অনেকটা সময় কেটেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজীর শিমলার এই বাড়ির উঠানে। থাকতেন এই ঘরটায়। বাবার কাছে শোনা কবির দুরন্ত শৈশব, বন্ধুদের সাথে বাঁশি বাজানো সবই স্মৃতিতে ঝলমল করে কাজী পরিবারের বয়োজ্যেষ্ঠ কাজী আব্দুল কাশেমের স্মৃতিতে। এই পুকুরটা নজরুল থাকাকালীন ছিল। এইখানে পুকুরে গোসল করতো। ওই কোণের একটা বড় তাল গাছ ছিল, তাল কোড়াইতো, মাছ মারতো, বাঁশি বাজাইতো, গান গাইতো। 1914 সালের কথা। ভারতের আসানসোলের চায়ের দোকান থেকে দারোগা রফিজুল্লাহ কিশোর নজরুলকে এনেছিলেন ময়মনসিংহের ত্রিশালের কাজীর শিমলা গ্রামের নিজের বাড়িতে। পরে তার ঠাঁই হয়েছিল ত্রিশালের নামাপাড়া গ্রামে বিচুতিয়া ব্যাপারী বাড়িতে। ত্রিশালে প্রায় বছরখানেক বসবাস করা এই দুই বাড়িতে গড়ে তোলা হয়েছে নজরুল স্মৃতিকেন্দ্র, যা মানুষের পদচারণায় বরাবরই থাকে মুখর। সে রেটুর দলে গান গাইতো, ইমামতি থেকে শুরু করে কোনো কাজে সে ব্যর্থ হন নাই। আমরা বিভিন্ন গবেষণায় তা দেখতে পাই। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে। সোনার চামচ মুখে নিয়ে কজন জন্মায়, কেউ আজন্ম দুঃখ সাথী করে বেঁচে থাকেন খড়কুটো আঁকড়ে। চরম দারিদ্রতাকে সঙ্গে নিয়ে পীরপুকুরের এক মাটির ঘরে 1899 খ্রিস্টাব্দের 24 মে বাংলা 11ই জ্যৈষ্ঠ তারিখে এক সুদর্শন ফুটফুটে শিশু জন্মায়। সেদিন ছিল প্রচণ্ড ঝড়ের রাত। রাতেই জন্ম তার। নাম তার দুঃখ মিয়া, কখনো নজর আলী। সাহিত্যের নানান শাখায় তার অবদান থাকলেও তিনি মূলত একজন কবি। তার কবিতা গানে ফুটে ওঠে প্রেম, যে প্রেম নারীর প্রতি, যে প্রেম স্রষ্টার প্রতি, যে প্রেম প্রকৃতি সৌন্দর্যের প্রতি। আমার পেছনের যে বাড়িটি দেখছেন, এটি ত্রিশালের বিচুতিয়া ব্যাপারী বাড়ি। এই বাড়িতেই কবির কেটেছে শৈশবের দিনগুলো। যদিও অবকাঠামোগত পরিবর্তন হয়েছে, তবে এখনও স্মৃতিচিহ্ন হিসেবে এই বাড়িটি রয়ে গেছে মানুষের চিন্তায়, মননে। তার বর্ণাঢ্য কৈশোরকে আগলে 2006 সালে ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠা করা হয় তার নামে বিশ্ববিদ্যালয়। শিক্ষক শিক্ষার্থীর কবির প্রতি ভালোবাসায় যা পরিণত হয়েছে নজরুল তীর্থে। এখানে হাবিবও আসতে পারে না, ফিরোজাও আসতে পারে না। তবে যে আমরা এসেছি। হাজার বছরের বাংলা নাট্যের সঙ্গীতায়নে কবি নজরুল আধুনিককালের প্রেক্ষাপটে দাঁড় করাতে পেরেছিলেন। তার রচিত নাটকের ভাষা, গীত ও কাব্যের যুগলবন্দিতে আবৃত। তবে বাংলাদেশে যথেষ্ট পরিমাণ নজরুল নাট্যচর্চা হচ্ছে না বলে মনে করছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আমরা যে নাটকগুলো হয়তো সামনে পাই, শুধু তাই নয়, এর বাইরেও নজরুলের বেশ কিছু নাটক রয়েছে যেগুলোর চর্চা আমাদের প্রয়োজন, যেগুলোর ব্যাপক প্রচার এবং প্রসার দরকার বলে আমি মনে করি। বাংলাদেশে কাজী নজরুল ইসলামের নাট্য চর্চা আমাদের এই বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি হয়, এবং এর বাইরে যদি আমরা বলি খুব একটা চোখে পড়ে না। মোর প্রিয়া হবে এসরানি। সীমিত কর্মজীবনে প্রায় 3000-এরও বেশি গান রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। পৃথিবীর কোনো ভাষায় একক হাতে এত বেশি গান রচনার উদাহরণ আছে কি? নতুন প্রজন্মের কাছে তো নজরুল তো একজন সবসময় নায়ক ছিলেন এবং আছেন, থাকবেন চিরদিন। এখন যারা সুর করছেন ওনার গানটাকে কিন্তু পাশে রেখে অনেক সময় এই সুর করে থাকেন অনেকেই। প্রাত্যহিক জীবনের যে বিভিন্ন রকম পর্ব থাকে, সেটা প্রেম হতে পারে, বিরহ হতে পারে, সব কিছুর একটা সম্মিলন আমরা নজরুল সঙ্গীতে দেখতে পাই। নজরুলের গানের সাথে যে বাঁশি বাজানো, দুটোর সাথে কিন্তু এক পারস্পরিক মেলবন্ধন আছে। নতুন প্রজন্ম যেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান, তার বহুমুখী প্রতিভার সম্পর্কে যেন জানতে পারে, তা জানান দেওয়ার সময় এসেছে। তাই জাতীয় শিক্ষা কারিকুলামে নজরুল সঙ্গীতকে অন্তর্ভুক্ত করার দাবি দেশবরেণ্য শিল্পীদের।
অসাম্প্রদায়িক যে চেতনা সেটা আমাদের মধ্যে আবার জাগিয়ে তুলতে হবে এবং সেই জায়গাটিতে কাজী নজরুল ইসলাম দর্শনের একটি বিশাল জায়গা রয়েছে। আমাদের যে এখন নতুন শিক্ষা কারিকুলাম, এই জায়গায়ও আমার মনে হয় এই ব্যাপারগুলো যদি আমরা দিতে পারি তাহলে বাচ্চারা আরও বেশি শুদ্ধভাবে পরিশুদ্ধভাবে বড় হতে পারবে। প্রেম ও বিদ্রোহের কবি হয়ে তিনি তার গানের চরণের মতোই বাংলা ভাষাভাষীর হৃদয়ে বেঁচে আছেন, থাকবেন, বেঁচে থাকবেন তার বহুমাত্রিক ঔজ্জ্বল্যে, তার চিন্তায়, দর্শনে। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ।